রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর লিলন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ, খালাস ৮, তদন্তে গাফিলতির অভিযোগ পরিবারে। ফেনীতে মাদ্রাসা ছাত্রী হত্যা মামলায় পৌর কাউন্সিলর মাকসুদ আলম ৫ দিনের রিমান্ডে, সর্বোচ্চ শাস্তি চেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন। ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলের ৩য় দফায় চলছে ৯৬ ঘণ্টা ধর্মঘট, রাজপথ রেলপথ অবরোধ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মনাস সাদত। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AKM শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে দণ্ড পাওয়া প্রত্যেককে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় এই আদেশ দেন। রাজশাহী স্টাফ রিপোর্টার আমির ফয়সালের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক AKM শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড হয়েছে। ৩ আসামিকে দণ্ডিত করার পাশাপাশি বাকি ৮ আসামিকে খালাস দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায়। দণ্ডিতরা হলেন রাজশাহীর কাটাখালী পৌর যুবদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম মানিক, আব্দুস সামাদ পিন্টু ও সবুজ শেখ। এই সময় আসামি পক্ষের আইনজীবী জানান তারা এর রায়ে সন্তুষ্ট না। এ ব্যাপারে আসামি পক্ষ উচ্চ আদালতে যাবেন। আসামি পক্ষ থেকে আমাদের সন্দেহ, যেহেতু এই মামলায় গ্রেপ্তারকৃত আসামি যাদেরকে গ্রেপ্তার করে এই মামলায় র্যাব ফরওয়ার্ড করেছিল, অমল কুমার মহন্ত নিশ্চয়ই সেই আসামিদেরকে শনাক্ত করতে পারে নাই বলেই অমল কুমার মহন্তকে দিয়ে টিআইপ্যাড করানো হয়নি, এটা আমাদের ধারণা। পরবর্তীতে এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল করব। অন্যদিকে রায় ঘোষণার পর লিলনের ছেলে শৌমিন শাহরিদ জানান তার বাবার হত্যার রায়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তদন্তের গাফিলতির কারণে হত্যার আসল কারণ উঠে আসতে দেরি হয়েছে। বিজ্ঞ আদালতের কাছে যেটা সঠিক মনে হয়েছে তার ভিত্তিতেই রায়টা হয়েছে, সেটা নিয়ে আমি আমার কোনো সন্তুষ্টি অসন্তুষ্টি কোনো প্রশ্নই ওঠে না, তবে আমার তদন্ত নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। 2014 সালের 15ই নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে 14 পাইয়ে নিজ বাসার সামনে শফিউল ইসলাম লিলনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। নুসরাত জাহান সিন্ধি, RTV। এদিকে খাগড়াছড়িতে শিশু অপহরণ মামলায় 5 আসামি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সকালে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় দেন। এ সময় তার 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। এক আসামি ঘটনার পর থেকে পলাতক। 2007 সালের 20 ফেব্রুয়ারি খাগড়াছড়ির মহালছড়ি বাজার থেকে উজ্জ্বল ধর নামে এক শিশুকে অপহরণ করে তার জ্যাঠাতো ভাই নয়ন ধর সহ কয়েকজন। পরে পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহৃত শিশুটিকে উদ্ধার করে র্যাব। বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কমিশন গঠন সহ 9 দফা দাবিতে দেশের বেশ কয়েকটি অঞ্চলে ফের ধর্মঘট পালন করছে পাটকল শ্রমিকরা। সকাল থেকে 96 ঘন্টা ধর্মঘট পালন করেছেন তারা। তবে রাজপথ রেলপথ অবরোধ রাখা হয় 4 ঘন্টার জন্য। চট্টগ্রামের অক্সিজেন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে আমিন জুট মিলের শ্রমিক কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কোনো শ্রমিক কাজে যোগ দেয়নি। রাজধানীর ডেমরায় লতিফ বাওয়ানি জুট মিল ও করিম জুট মিলের শ্রমিকরা ভোর থেকে কারখানার গেট বন্ধ করা সহ আশেপাশের সড়কগুলোতে গাছের গুঁড়ি, টায়ার ও ব্যারিকেড তৈরি করে অবরোধ কর্মসূচি পালন করে। যশোরের অভয়নগরে 2টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা স্ব মিল গেটের সামনে লাঠি সহ লাল পতাকা মিছিল নিয়ে যশোর খুলনা মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করে। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড, রাজশাহী ও সিরাজগঞ্জে ধর্মঘট চলছে। মিথ্যা একটা প্রতারণা কাগজ দিয়েছেন, ওই কাগজে কোনো উল্লেখিত নাই কবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে BIWTA এর নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। দুপুরে BIWTA এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা তারাব এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদকৃত অবৈধ দোকানপাট থেকে জব্দ করা হয় কাঠ, টিন, বালু সহ বিভিন্ন মালামাল 2,20,000 টাকায় নিলামে বিক্রি করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক উচ্ছেদ কর্মী এই অভিযানে অংশ নেন। বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহিন খুন হয়েছেন। গেল রাত 11টার দিকে উপশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো গেল রাতে শাহিন একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় অতর্কিতভাবে 8 থেকে 10 জন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ছটকে পড়ে। স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে মোহাম্মদ আলী সদর হাসপাতালের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিন বিএনপির রাজনীতির পাশাপাশি পরিবহন ব্যবসায় জড়িত ছিলেন। চট্টগ্রামের পটিয়ায় এক পোশাক কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পটিয়ায় একটি পোশাক কারখানায় মেয়েটি চাকরি করত। একসময় কারখানার গাড়ি চালক রিপনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখে কারখানা ছুটি থাকায় দুজন বেড়াতে বের হন। পরে একটি হোটেলে নিয়ে দুজন মিলে মেয়েটিকে নির্যাতন করে। এদিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়ায় 11 বছরের এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাত 11টায় ওই শিশুটির ফুফা রফিকুল ইসলাম দিদার 3 জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত নিজাম শেখ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের আমির শেখের ছেলে। পহেলা বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া চর পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে 60 বছর বয়সী বৃদ্ধদের নিয়ে ব্যতিক্রমী ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। বৃদ্ধদের এই খেলা দেখতে নারী পুরুষ সহ হাজারো উপরের মানুষ জড়ো হয়। আর্জেন্টিনা বনাম ব্রাজিল নামে দু দলের এই খেলা গড়ায় টাইব্রেকার পর্যন্ত। তবে শেষ হাসিটা হাসে ব্রাজিলই। আর্জেন্টিনাকে 3-2 গোলে হারিয়ে জয়ের মালা গলায় পড়ে নেয় ব্রাজিল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় ক্রীড়াবিদ আব্দুল ওয়াদুদ খান। পাকুন্দিয়া চরপলাশ যুব সংঘের আয়োজনে চরপলাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব। রোববার বিকেলে ক্রীড়া সংস্থার আয়োজনে জেলার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অংশগ্রহণ করেন প্রায় অর্ধশত ঘুড়ি প্রেমী। কাগজের ঘুড়ি ও শৌখিন ঘুড়ি এই 2 ক্যাটাগরির এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। বিকেলে শিশু পার্কে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেয় জেলার বিভিন্ন স্থান থেকে আসা 5টি দল। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হামিদুল হক। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় সোনাগাজী পৌর কাউন্সিলর মাকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন এই আদেশ দেন। 8 দিনের রিমান্ড আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করে পিবিআই। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদী আইনজীবী জানান, এই হত্যাকাণ্ডের আরও কেউ জড়িত রয়েছে কিনা সে সম্পর্কে মাকসুদ আলম থেকে তথ্য পাওয়া যাবে, যার কারণে তাকে রিমান্ডে নেওয়া আবশ্যক। এর আগে গতরাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার অন্যতম আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন তারা। এদিকে নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে আজও বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে ফেনী সোনাগাজীতে বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। একই দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে আনারুল আজিম ও বদরুদ্দিন বিশ্বাস প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী মানববন্ধন করেন। কালীগঞ্জ খাজুরা সড়কে স্কুলের মূল গেটে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। সংবাদ শেষ করব শাহাবুদ্দিনের বলি খেলা দিয়ে। চট্টগ্রাম নগরীর সিআরবিতে শাহাবুদ্দিনের বলি খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার বাদশাহ ও কুমিল্লার শাহজালাল।
সিআরবি রেলওয়ের 7 রাস্তার মোড়ে এই খেলা দেখতে হাজারো দর্শক জড়ো হন। অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী প্রায় অর্ধশতাধিক বলি। তাদের মধ্যে 8 জন সরাসরি অংশ নেন চ্যালেঞ্জ রাউন্ডে। তবে ফাইনালে সৌভাগ্য হয় শাহজাহান ও বাদশাহ। তাদের মধ্যে লড়াই চলে 7 মিনিট 14 সেকেন্ড। এই সময়ের মধ্যেও দুজনই কেউ কাউকে ছাড় দেয়নি। এক পর্যায়ে দুজনের মতামতের ভিত্তিতে রেফারি মালিক দুজনকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন। পরে অতিথিরা যুগ্ম চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর লিলন হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ, খালাস 8, তদন্তে গাফিলতির অভিযোগ পরিবারের। ফেনীতে মাদ্রাসা ছাত্রী হত্যা মামলায় পৌর কাউন্সিলর মাকসুদ আলম 5 দিনের রিমান্ডে, সর্বোচ্চ শাস্তি চেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন। 9 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলে 3য় দফায় চলছে 96 ঘন্টা ধর্মঘট, রাজপথ রেলপথ অবরোধ। জেলা সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।